খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ মৌত দিয়েছি, হায়াত দিয়েছি। হায়াতের আগে মৌত। আমরা এত বড়াই করি, এই 70 বছর 50 বছরের জিন্দেগি নিয়া এত বড়াই করি, এত অহংকার তাকাব্বুরি করি। ওরে মুসলমান, মৃত্যুর ঘণ্টি যখন বেজে যাবে, সমস্ত অহংকার সমস্ত কিছু সব শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ মৌত দিয়েছি, হায়াত দিয়ে তোমাকে পাঠাইছি। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, যাচাই বাছাই করব। ও মালিক, আপনি কি জন্য পাঠাইছেন, কি পরীক্ষা করবেন? আল্লাহ কয় আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের কার আমল উত্তম। সুবহানাল্লাহ। কে কতটুকু উত্তম আমল করে পৃথিবীতে আইসা আল্লাহ সেটা দেখার জন্য, যাচাইয়ের জন্য পাঠাইছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে, কি জন্য পাঠাইছে? না মনে হয় শুধু আপনার এই খেত যাই রোয়ার জন্য, হ্যাঁ, শুধু ব্যবসার জন্য, খাওয়ার জন্য, আল্লাহর গুলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর গুলামি করার জন্য। এখন বলবেন, হুজুর তাহলে কি ব্যবসা বাণিজ্য করতাম না? তাহলে আমরা খাইমু কিভাবে? জমি জমা করতাম না? হ্যাঁ দরকার, অবশ্যই দরকার, কিন্তু আল্লাহর ইবাদত কইরা। ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর ইবাদত চাইরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না। আপনি দুনিয়াদারি করবেন, রিজেকের তালাশে বের হতে হবে। কুল সিরু ফিল আরদ, তুমি বার হয়ে যাও, তুমি ভ্রমণ করো, বের হয়ে যাও। শুধু বসার জন্য মসজিদে বসে সারাদিন শুধু তসবিহ জপবেন না, এটাও না, ইসলাম এটা বলে নাই। সারাদিন মসজিদে বসে বসে ইবাদত, এটাও আল্লাহ বলে নাই। তুমি ইবাদত করেছো, বাইর হয়ে যাও, তুমি রিজেকের তালাশ করো, কিন্তু আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর ইবাদত চাইরা না। হ্যাঁ মুসলমান ইমানদার, যদি মালিকের দরবারে প্রিয় হতে পারো রে, একটা ইমানদারের দাম আল্লাহর কাছে দেখো কতটুকু। আল্লাহ ইমানদারের দাম মালিকের দরবারে কত বেশি। হ্যাঁ মুসলমান, আল্লাহর পয়গম্বর যার নাম হলো রে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? মুসা নবীর নাম শুনছেন? নরম না গরম? গরম। উনি একজন গরম পয়গম্বর ছিলেন, রাগান্বিত একজন নবী ছিলেন, যার কাছে আজরাইল আসছিল জান নেওয়ার জন্য। মুসা নবী একটা তাপ্পরের সাথে সাথে আজরাইলের চক্ষুগুলা উইটা গেছিল। সুবহানাল্লাহ। কত গরম একজন পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান। আমি শুধু আপনাদেরকে বুঝাবো ইমানদারের দাম আল্লাহর কাছে কতটুকু, ইমানদারের সম্মান মালিকের দরবারে কতটুকু। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই মাহফিলে কেন এসেছেন, আপনারা একটা জবাব দিবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট কইরা লাভ হইব কি, তাহলে জবাব দিবেন, হুজুর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তার হাবিব যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ আমাদের ইবাদতের বিনিময়ে বেহেশত দান করে দিবে। ঠিক কিনা? হ্যাঁ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই যারা ইমানদার হবে রে, নিশ্চয়ই যারা ইমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে। প্রথমে হলো ঈমান, তারপরে আমল। প্রথমে তারপরে ঈমান না থাকলে আমলের দাম আছে নি? জোরে কোন দাম আছে? এলাকায় আশেপাশে আমাদের যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, তারা যদি সারা রাত আলোচনা শুনে, সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ হইব নি? লাভ হইব?
কেন? তাদের ঈমান নাই। এজন্য প্রথমে হলো ঈমান। আল্লাহ এখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, ঈমান আনয়ন করার পরে যারা বেশি বেশি ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এ মুসলমান ঈমানদার, তাহলে ঈমানদারের দাম, আমলওয়ালার দাম আল্লাহর কাছে কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? মুসা নবী তুর পর্বতে যাইয়া মালিকের সাথে কথা বলতো, আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেন মুসা পয়গম্বর, আল্লাহ ও আমার আল্লাহ গো, এই পৃথিবীর জমিনে আমার চাইতে জ্ঞানী মানুষ আর আসেনি? সুবহানাল্লাহ কন্যা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার চাইতে জ্ঞানী মানুষ আর আসেনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করতেছে একজন পয়গাম্বর হইয়া। আল্লাহ কই মুসা রে, তোমার চাইতে ওই জ্ঞানী আরো আছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আমি একজন পয়গাম্বর, আর আমার চাইতে আরো জ্ঞানী ওই ব্যক্তিটা কেডা, আমার তো একটু দেখা দরকার, আমি তো তারা দেখা লাগবো। আল্লাহ কই মুসা রে, দেখতে চাও তাহলে এখানে পাইবা না, যাই তুইবা অনেক দূরে, যাই তুইবা সাগরের দিয়া, যাই তুইবা পানি দিয়া, সেইখানে যাইয়া আমার এই ইমানদার বান্দার দেখা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কো মালিক ও আমার আল্লাহ, কিভাবে গো, কোথায় গেলে তারা দেখা পাইব? আমার আল্লাহ ডাক দিয়ে কো মুসা রে, যাও নদী পথে চলে যাও, আর যাওয়ার বেলা একটা মাছ বাজা কইরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, বাজা মাছ, সাধারণত মাছ যদি বাজা হয় এটা তো ফেটে যায়, ঠিক কিনা? এটা তো খায়ালায় মানুষ। আল্লাহ কই মুসা নবী একটা মাছ বাজা কইরা নিয়ে যাও, আর ওই মাছটা তুমি যখন যাইবা রাস্তা দিয়া, নদী দিয়া, যেইখানে যাওয়ার পরে মাছটা জিতা হইয়া লাভ দিয়া চইলা যাইব, মাছের সাথে সাথে যাইও আমার ইমানদার বান্দার দেখা পাইবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? শেষ করে দেব, সাদা একটু খাইতে দিবেন না আপনারা। মোহব্বতের সাথে একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পর হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পর হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। ওগো নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওগো নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও আমার মুসা, যাও বাজা মাছটা নিয়ে চইলা যাইবা, নদী পথে যাইবা, যে জায়গায় গেলে বাজা মাছ জিতা হইয়া পানি দিয়া চইলা যাইব রে, ওইখানে গেলে আমার ইমানদার বান্দার দেখা পাইবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাজা মাছ সঙ্গে করে নিয়ে উনার একজন খাদে যার নাম হলো ইউশা ইবনে নুন, উনাকে সঙ্গে করে নিয়ে ওই নদী পথে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, রওনা হয়ে গেছেন, যাইতে লাগলেন। আরে মুসলমান, একটু বিশ্রাম নিবেন, বিশ্রামের জন্য উনি একটু আপনার ঘুম ভাব চলে আসছে। কিছু দূর যাওয়ার পরে খাদেমকে জিজ্ঞেস করে, মাছ কই গেছে? মাছ তো নাই। আল্লাহু আকবার। মাছ গেল কই? মাছ তো পাই না। ডাক দিয়ে কয়, ওরে খাদেম, মাছ গেল কই? হুজুর, আমিও তো জানি না কোন দিক দিয়া চলে গেছে। আরে ইমানদারেরা, মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, মাছ কোন দিকে গেছে আমি তো জানি না। আরে ইমানদারেরা, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, মাছ কোন দিক দিয়া গেছে জানো না? আবার উল্টা পথে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নারায়ে তাকবীর। এমপি সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা গো, আবার উল্টা পথে চলে যাও। মুসা পয়গম্বর আবার উল্টা পথে রওনা হয়ে গেলেন। মুসা, যাইয়া দেখো না মাছটা যে রাস্তা দিয়া গেছে রে, এখনো সেখানে দাগ রয়ে গেছে। মুসা নবী যাইয়া দেখে রে, মাছটা এখনো লেজ লড়াইতেছে। মুসা কয়, এই তো পাইলাম। মাছের সাথে সাথে যখন রওনা হয়ে গেলেন, যাইয়া দেখে রে, গুমগুমে আর ইমানদার ও মুসলমানেরা, যাইয়া দেখে আল্লাহর এক বান্দা তসবিহ হাতে রে তলদেশে আমার মালিকের জিকিরে লিপ্ত রয়েছে। হ্যাঁ মুসলমান, দেখেন একটা ইমানদারের দাম আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি গুমগুমিয়ার জমিন থেকে হোক, আপনি যে কোনো প্রান্ত থেকে হোক, আপনি মুফতি হওয়ার প্রয়োজন হবে না, আপনি বক্তা হওয়ার প্রয়োজন হবে না, আপনি আলেম হইলেই শুধু আল্লাহর কাছে প্রিয় তা নয়। একটা ইমানদার যদি ইমান পরিপূর্ণ থাকে রে, আর যদি নেক আমল করতে পারে, সে রিকশাওয়ালাও যদি হয়, একটা ঠেলা গাড়িওয়ালা চালক যদি হয়, কিন্তু আল্লাহর খাস বান্দা হতে পারে রে, নবীজির আশিক হতে পারে, যে কোনো প্রান্ত থেকে যদি আল্লাহর ইবাদত করে, ওরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় সম্মানিত হয়ে যায়। এই জন্য বলবো, শুধু ঈমান আর আমলের প্রয়োজন। আপনার বংশের মর্যাদা কিয়ামতের দিন হবে না। আপনি কয় লক্ষ টাকার মালিক সেটা আল্লাহ দেখবেন না, কারণ আল্লাহ তো দুনিয়ার জমিনে টাকা পয়সা দিয়া পরীক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? কাউকে আল্লাহ টাকা দিছে, কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, এটা আল্লাহ পরীক্ষা করতেছে। হ্যাঁ মুসলমান, কিন্তু আপনি পাস করবেন তখন যখন আপনি হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত যাইতে পারবেন, যখন হাসরের দিনে আপনার মিজানের পাল্লায় আপনার নেকের পাল্লাটা বাড়ি হবে, আপনি হবেন সবচাইতে বড় ধনী, ঠিক কিনা? আপনি হবেন ধনী যদি আপনার মিজানের পাল্লা আর নেকের পাল্লাটা বাড়ি হয়, আপনি হবেন সবচেয়ে বড় সৌভাগ্যবান। এই জন্য আমাদেরকে আমলের প্রয়োজন। আজকে আমরা ওয়াজ হয় বাংলাদেশে, ঘরে ঘরে ওয়াজ হয়, কিন্তু হেদায়েত কয়জন হয়? আজকে ওয়াজ শুনি রাতভর, কিন্তু আমল কয়জনে করি? এই জন্য বলবো, আমল করতে হবে, আমলের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া লাগবে।
আমার বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকে আপনারা এখানে বসেছেন, আজকে বৈশা যদি রে মালিকের বয়টা যদি অন্তরের মধ্যে ঢুকাইয়া দিতে পারেন, যদি মনে মনে এরাদা করতে পারেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক নামাজ ছাড়ছি, অনেক রোজা ছাড় দিয়েছি, ও মালিক আর গুনাহ করব না। এইভাবে যদি আল্লাহকে ভয় করিয়া যদি গুনার কাজ ছাড়তে পারো, আমার আল্লাহ আরেকটা ওয়াদা করেছেন সূরা রহমানের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়বে রে, আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ কই বান্দা বান্দি রে নৈরাশ হইয়া যাস না, আমি আল্লাহ তোর জন্য দুইটা জান্নাত রিজার্ভ করে রেখেছি। জান্নাত কি এটা দুনিয়ার সমান মনে হইব? একটা ঘরের সমান হইব? এক একটা জান্নাত হবে রে, এক একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত। যদি ওই নিয়ামতগুলা বুক করতে চাই, তাহলে পৃথিবীতে থাকতে আপনাকে আমাকে ইমানদার হওয়ার পরে, ইমান আনার পরে নেক আমল বেশি বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মুসা নবী যাইয়া দেখে আল্লাহর এক বান্দা আল্লাহর জিকিরে মাশগুল, উনি সালাম করছেন। সালাম করার পরে আল্লাহর ওই বান্দা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী কয়, হায় হায়, আমি যে মুসা নবী এত দূরে আসছি, সেদিকে আমার নামও জানে। আল্লাহু আকবার বলতেন না? আমার নামটা পর্যন্ত জানে। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয়, নবী মুসা গো, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি এসেছেন। কয়, আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই। কি চাই? কিছুদিন আপনার সাথে আমি থাকবো, আপনার পাশে আমি থাকবো। কয়, নবী মুসা গো, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি ধৈর্যহারা হয়ে যাবেন, আপনি আমার সাথে থাকা সম্ভব হবে না। মুসা নবী কয়, যেভাবে হোক থাকা লাগবো। সে কিভাবে আমার চাইতে বড় জ্ঞানী হইল, আমি এটা দেখাই লাগবো। মারহাবা বলতেন না? কোনো অসুবিধা নাই, আমি থাকতে পারবো ইনশাআল্লাহ, আপনি আমাকে একটু জায়গা দেন, আপনার চরণে থাকবো আমি। কই, মুসা নবী ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। আর মুসলমান, যে ব্যক্তিটার সাথে মুসা পয়গম্বর যাইয়া দেখা করছে, ওই ব্যক্তিটাকে জানোনি? ওই ব্যক্তির নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দ্বিমত রয়েছে, কেউ বলেছেন ওলি, কেউ বলেছেন নবী। মারহাবা বলেন। আরে মুসলমান, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, নবী মুসা গো, তাহলে আসো না, আমার সাথে আসো, চলো। নদীর কিনারে গেছেন, নদীর কিনারে যাইয়া নৌকা দিয়া পার হবেন। আশেপাশে কোনো নৌকা নাই, কিন্তু একটা যুবক দেখা যায় নতুন একটা নৌকা নিয়া আসছে, ডাক দিছেন, দুইজনে পার হইছেন নতুন নৌকা। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরিব মানুষ, নৌকার চালাইয়া সে আপনার খাবারের ব্যবস্থা করে তার নৌকাটারে ছিদ্র কইরা দিছে। সুবহানাল্লাহ। কইবা হুজুর, নৌকা ভাঙ্গা দিল, আপনি সুবহানাল্লাহ বলান, তার কারণটা কি? একটা হাকিকত আছে না নাই? বলমু পড়ে। নতুন নৌকা, গরিব মানুষ, তার নৌকাটারে তলাটা ছিদ্র কইরা দিছে। মুসা নবী তো এমনিতে রাগান্বিত, উনি রাগ হয়ে গেছে। আপনি এটা কি করছেন? গরিব মানুষের নৌকা আপনি ভেঙে দিলেন, সে জীবিকা রক্ষা করে নৌকা চালাইয়া, এই কাজটা কি করছেন? আপনারা একজন এই আমার চাইতে বড় জ্ঞানী, আপনারা একজন বুদ্ধিমান, এটা কি বুদ্ধিমানের কাজ করছেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, আমি আগে আপনারে বলছি, আমার সাথে থাকলে কোনো কথা বলা যাবে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা নবী একটা ডাক দিয়া কয়, ঠিক আছে, আর কথা বলবো না, দেখি তোমার কাজ কাম কি। মনে মনে ভাবে, দেখি তুমি কি কাজ করো, সামনে আজকে আসছে তোমার সাথে। খিজির আলাইহিস সালাম কয়, নবী মুসা আসো আমার সামনে। একটু সামনে যাই, যাইয়া দেখে মাঠের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে। আল্লাহু আকবার। দুইটা ছোট বাচ্চা খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চা ডাক দিয়ে আনছে,
ডাক দিয়েই না ছোট বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, অর্থাৎ মেরে ফেলছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? আপনাদের দৃষ্টিতে কাজটা ভালো না খারাপ? কারণ একটা মানুষের বাচ্চাটারে মাইরা ফেলছে। আহা, মুসা নবী তো আরো রাগান্বিত। আগে গরিব মানুষের নৌকা ভাঙ্গা দিল, আর এখন ছোট বাচ্চাটারে মাইরা ফেলতেছে। তার কারণটা কি? এটা কি শুরু করছে? উনি নাকি আবার একজন বিজ্ঞ মানুষ। এবার যখন দেখলেন ছোট বাচ্চাটারে উনি মেরে ফেললেন, মুসা নবী তো আরো রাগান্বিত। দুইটা কাজ উনি করছেন, উল্টা কাজ, আমার কাছে পছন্দ হয় নাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কই, নবী মুসা, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, না না, আপনাকে আর রাখা যাবে না। আপনাকে আগেই বলেছি আপনি কোনো কথা বলতে পারবেন না আমার সাথে। ঠিক আছে, আর কথা বলবো না, আসো সামনে বাড়ি। আর একটু সামনে যখন চলে গেলেন, যায়া দেখে রে একটা দেয়াল, ভাঙ্গা দেয়াল পড়ে আছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা নবী গো, এই যে একটা দেয়াল ভাঙ্গা, ওই দেয়ালটারে আমরা এখন মেরামত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে দুইটা কাজ করছে উল্টা। এখন তো এই কাজটা তো ভালোই, ভাঙ্গা দেয়াল সুন্দর কইরা দিব, মেরামত কইরা দিব, ঠিক আছে, অসুবিধা নাই। একদিন দুই দিন লাগাইয়া সুন্দর কইরা এই ভাঙ্গা দেয়ালটারে মেরামত কইরা দিছেন। এবারে চলে যাবেন। মুসা নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বান্দা, ও নবী মুসা, দুইটা কাজ করছেন উল্টা, তিন নম্বর কাজ করলেন। তো আমরা এত কষ্ট করলাম, একটা টাকাও দেয় না, একটা খাবারও দেয় নাই। ও পয়গম্বর, কিন্তু আপনি এই সমস্ত কাজ করলেন কি জন্য? তার কারণটা কি? আচ্ছা, দোয়া করবেন ইনশাআল্লাহ। ও পয়গম্বর, আপনি বলছি না আমি আপনাকে কোনো কথা বলতে পারবেন না। মুসা নবী কয়, ওগো আল্লাহর বান্দা খিজির, আমিও আর আপনার সাথে থাকতে চাই না। এই কাজগুলা দেখলে আমার ভালো লাগে না, আমিও চলে যাব। কিন্তু যাওয়ার আগে তিনটা কাজ আপনি করলেন, ওই তিনটা কাজ কেন করছেন? তিনটা কাজের উত্তর আমারে দিয়ে দাও। জুরে কোন সুবহানাল্লাহ। আহারে, ঘুমাইছে ঘুমাইছে, ঠিক না বলেন? ঘুম চলে আসছে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? নবীর দিদার আমরা চাই কি চাই না? আরে মুসলমান, নবীর পাগল ছিলেন সাহাবীরা, নবীর পাগল ছিল আবু বকর, নবীর পাগল ছিল ওমর, নবীর পাগল ছিল বেলাল, নবীর পাগল ছিল ওয়াইসাল কারনি, ঠিক কিনা? এইভাবে আমাদেরকে প্রেমিক হওয়া লাগবো, এইভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়া লাগবো, তাহলে ইমানদারের দাম মালিকের কাছে অনেক বেশি। হ্যাঁ মুসলমান, খিজির আলাইহিস সালাম একটা ডাক দিয়া কই, নবী মুসা গো, জানতে চাও আমি কেন তিনটা কাজ করছি? কয় হ্যাঁ। ওই বেটাটা পার কইরা দিছে নদী, গরিব মানুষ, কিন্তু আপনি তার নৌকাটা ছিদ্র কইরা দিলেন, তার কারণটা কি? মুসা নবীর খিজির আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এই মানুষটা হলো গরিব মানুষ, নৌকা দিয়ে তার জীবিকা রক্ষা করে, কিন্তু ওই এলাকাতে একটা ডাকাতের দল আছে, কিছু আপনার প্রতাপশালী লোক আছে, খারাপ লোক আছে। মুসা নবী, এই লোকগুলো আসতেছে গরিব মানুষের নৌকাটা চুরি কইরা নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই গরিব মানুষের নৌকাটা চুরি কইরা নিয়ে যাইব, এই জন্য আমি ভাবলাম তার নৌকাটার তলাটা ছিদ্র কইরা দিছি, নৌকাটা একানের মধ্যে পড়ে থাকবে, পানি ভর্তি হয়ে থাকবে, ডাকাইতেরা আসলেও বলবে এটা ভাঙ্গা নৌকা, এটা ভালো নৌকা না, নৌকাটা আর নিতে পারবে না। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কাজটা তো তাহলে ভালোই করছেন, আমি তো বুঝতে পারি নাই
কিন্তু জানতে চাই 2 নাম্বার কারণটা, একটা ছেলেরে তুমি দুনিয়াতেই কে উঠাইয়া দিলা, মাইরা ফেলছো, তার কারণ কি? মুসা নবী ডাক দিয়ে কয়, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, এই সন্তানের মা বাবা দুনিয়ার জমিনে নাই, তার মা বাবা মারা গেছে, কিন্তু মা বাবা তার জান্নাতি। মা বাবাকে আল্লাহ পাক জান্নাতি বানাইয়া দিছে, আমলওয়ালা ছিল, নেককার ছিল। কিন্তু ওই সন্তানটা বড় হয়ে সে ইসলামের বিরুদ্ধে চলে যাবে, সে বড় হয়ে নবীর বিরুদ্ধে চলে যাবে, সে বড় হয়ে কালেমার বিরুদ্ধে চলে যাবে, সে মা বাবার অভিশপ্ত সন্তান হবে। তার কারণে মা বাবার কবরের মধ্যে আযাব হইব, তার কারণে ইসলামের আপনার হবে, ইসলামের জন্য ইসলামের শত্রু হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না, মা বাবার কবরে তার কারণে আযাব হইব। এই জন্য আমি তাকে দুনিয়া থেকে এই নাবালেগ অবস্থায় তারে আমি বিদায় করে দিছি। আল্লাহু আকবার। কারণ সে ইসলামের শত্রু হবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমরা তো নাকে তেল দিয়ে আমরা ঘুমাই মুসলমান, শুধু নামে মুসলমান হয়ে গেছি, কাজে আমরা কাজী নয়। আজকে অনেক নাস্তিক মুরতাদেরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মস্তক নিয়ে দ্বন্দ্ব নিয়ে আমরা পড়ে রইছি, যে আমার মস্তকের না আমি কথা বলবো না, অন্য মস্তক কথা বলুক আমি বলবো না। ও মুসলমান, মস্তক ভিন্ন থাকতে পারে, দল ভিন্ন থাকতে পারে, কিন্তু ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, এইগুলো তো আপনার আমার ভিন্ন না, এটা হলো মৌলিক বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর আকাশচুম্বী সম্মানকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা আমাদের দ্বন্দ্বগুলা বাদ দিয়ে মস্তকের জায়গায় রেখে সবাই একসাথে ইসলামের জন্য, নবীর আকাশচুম্বী সম্মান রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে সবাই এক হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমাদের সামনে এসেছে। আমাদের মাঠে নামার দরকার আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? গুমগুমিয়ার মানুষ, আল্লাহু আকবার, গুমগুমিয়ার মানুষ, গুমগুমিয়ার যুবকেরা শুধু নামাজ পড়ছেন মসজিদে যাইয়া, তসবিহ জপছেন, সেখানে আপনার ইসলাম শেষ না। আপনার কাজ আছে, আপনার দায়িত্ব রয়েছে। আপনি শুধু ইমানদার হলেই হবে না, মুসলমানিত্ব কায়েম করতে হবে। আজকে দেখা যায় ওই যে সুইডেনে আপনারা দেখেছেন, সুইডেনে দেখেছেন একটা লোক, তার নামটা কি যেন মুমিকা, একটা ছেলের নাম রয়েছে, সে আপনার টিকটক করে কোরআনকে পুড়িয়ে, নাউজুবিল্লাহ বলতেন না, কোরআনকে এইভাবে সরাসরি সে আপনার ওপেন ভাবে পুড়িয়ে সে টিকটক করতেছে। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর আরেক বান্দা সাথে সাথে তারে গুলি করে দুনিয়া থেকে নেস্তানাবুদ করে বিদায় করে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাকে আপনি গালি দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু কোরআন নিয়ে আপনি অপমান করবেন, কোরআনকে নিয়ে কটূক্তি করবেন, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে সেটা মানতে পারি না। আমার বাবা যারা বন্ধুরা, গভীর মনোযোগ। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে, নবী মুসা গো আসো, তাহলে আরেকটা কথা বইলা দেই। এই যে বাঙ্গা দেয়াল কেন আমরা এই সুন্দর করে মেরামত কইরা দিছি, কেন জানোনি? এই বাঙ্গা দেয়ালের মধ্যে রে অনেক স্বর্ণ মুদ্রা সম্পত্তিগুলা লুকায়িত আছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই বাঙ্গা দেয়ালের মালিক দুনিয়ার জমিনে নাই, ওনার ছোট ছোট বাচ্চারা রয়েছে, এতিম সন্তান রয়েছে। এই দেয়ালের নিচ থেকে এই ডাকাতগুলা এই সম্পত্তিগুলা চুরি করে নিয়ে যাবে, সিনাইয়া নিয়ে নেবে। এতিমের মাল এতিমকে বুঝাইয়া দিবে না, এতিমের মাল আত্মসাৎ কইরা নিয়ে যাইব। আমাদের সমাজে এতিমের মাল আত্মসাৎ করার মানুষ আছে না নাই? আছে না নাই? সুযোগ পাইছে, তার লাঠি নাই, সে আপনার দুর্বল, জায়গা যাইয়া জুড়ে দখল কইরা লাই, আছে না নাই? এমন মানুষ। এটা হালাল না হারাম? হ্যাঁ জুড়ে কয়, এটা হালাল না হারাম? আমার ভাইরা বন্ধুরা, এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই। আজকে আপনি নামাজ পড়ছেন না, বা নামাজ হঠাৎ করে পড়েন, আবার পড়েন না, রোজা রাখছেন,
কিন্তু দেখা যায় অনেক সময় অর্থাৎ আল্লাহর ইবাদত আপনি ছাড় দিতেছেন, এটা আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, খুদার কসম মক্কার ইমাম হলেও আপনার কোনো কাজ হইব না, আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো শুধু নামাজ পড়া আর আপনার তসবিহ পেয়ে কিন্তু শেষ হইতো না। আমরা দেখা যায় অনেক সময় আমরা দেখি মাথার মধ্যেও টুপি আছে, আপনার পাঞ্জাবিও আছে, পরনো মুরব্বী হয়ে গেছে, কিন্তু চাচা আপনার কাদের মধ্যে কুদাল নিয়া আস্তে আস্তে কইরা জিকির ভইরা ভইরা আইলের কাছে যাইয়া সাইডের দিকে থাকাইয়া নিজের আইলের সাথে আর একটা আইল লাগানো একটু বাড়াইয়া লাইতেছে। সে দিয়ে আসে না নাই? যদি এখন আসে না নাই? অনেক মানুষ আছে এরকম, আপনাদের এখানে নাই কিন্তু অনেক জায়গায় আছে, আছে না নাই? ধরা খাইছে রে চাচা এবার ধরা খাইছে রে, ঠিক কিনা? মুসলমান ধরা খাইবা যেই দিন, সেদিন আর কোনো উপায় থাকবে না। হাসরের মাঠে টাকা চলবে না, সম্পত্তি চলবে না, জায়গা চলবে না রে। যদি আপনার মানুষের হক নষ্ট করেন, আরেকজনের মাল আত্মসাৎ করেন, গরিবের হক নষ্ট করেন, এতিমের মাল আত্মসাৎ করেন, খোদার কসম ওই ব্যক্তি যদি মাফ না দেয়, আমলের গাঁটটি দিয়া বেহেশতে যাওয়া সম্ভব। বুঝাতাই কেন, বুঝা চলাফেরা কইরেন। ভাবতে পারেন যে তার কাছ থেকে 500 টাকা আনছি, তার এটা হয়তো আপনি জানেন যে জুলুম করছেন, তার মাল আত্মসাৎ করছেন, 1 হাত জায়গা আনছেন, জোর কইরা নিয়ে আইছেন, যে 1 হাতে আর কি হইব, 1 হাতে আর তো মনে বেশি গুণা কিছু হইতো না। না, ওই ব্যক্তি যদি মাফ না করে আটকায় থাকবো সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। তখন আল্লাহ বলবেন এখন তো আর আমি কিছু করার নাই, এখন তো নেকির খেলা, এখন তো জাগা জমিনের কোনো খেলা নাই, যাও ব্যক্তির কাছ থেকে মাফ আনো। তখন ব্যক্তি মাফ দিবে আপনার কি দিয়া, তখন তো জাগাও নিতে নেবার কোনো সুযোগ নাই, সিস্টেম নাই, তখন নেকির বদলা নেকি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেকি দিতে হবে। এই জন্য বলবো মুসলমান দুনিয়া তাইকা একটু চিন্তা চেতনা কইরা আমাদের চলা দরকার। যেইভাবে কবরে গেলে একটু শান্তি পাওয়া যায়, হুজুরের কবরের ওয়াজ কইরা গেছে, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের মধ্যেই যদি বাড়াবাড়ি শুরু হইয়া যায়, তাহলে তো বুঝতে পারছেন কিয়ামত পর্যন্ত একেবারে শুধু বাদাম হয়ে চলবো, ঠিক কিনা বলেন? এ বাদাম থেকে বাঁচতে হইলে দুনিয়া থেকে আপনি আমি সঠিক পথে চলে ঈমান ও আমলকে মজবুত করে যাওয়ার দরকার আছে না নাই? হযরত খিজির আলাইহিস সালাম একটা ডাক দিয়া কই, মুসা নবী গো, এই বাঙ্গা দেয়ালের নিচে স্বর্ণ মুদ্রাগুলা অর্থাৎ তুই এতিমদের মাল তাদের বাবা রাইখা গেছে, আজকে তাদের বাবা নাই, এই মানুষগুলা এতিমের মাল আত্মসাৎ কইরা নিব। এই জন্য আমি খিজির এই বাঙ্গা দেয়ালটারে সোজা কইরা আপনার ঠিক কইরা দিয়ে দিলাম, যাতে এতিমগুলা বড় হইয়া তাদের মাল তারা বুঝিয়া নিতে পারে। মুসলমান, তাহলে আল্লাহ যে জানাইয়া দিছে মুসা নবীরে, মুসারে তোমার চাইতেও জ্ঞানী আরো আছে, তাহলে ওই ব্যক্তি জ্ঞানী কি জ্ঞানী না? এই জন্য বলবো ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। এই জন্য দেখেন আল্লাহ বলছেন যারা ইমানদার হয়ে যাইব, যারা আমি আল্লাহর কাছে প্রিয় হইয়া যাইব, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয় তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। প্যারে হাজিরিন, দীর্ঘায়িত করব না, 1:30 হয়ে গেছে, আপনারাও বাড়িতে যাইতে হবে, ঘুমাতে হবে, ফজর ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, বলুন আমিন। নামাজের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? দেখবেন সামনে কিন্তু রোজা মাস আইতেছে কিনা, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা তো প্রস্তুতি গ্রহণ করি কি তা যে রোজা মাস আইলেই বাজারে বাজারে পর্দা শুরু হইয়া যায়, আছে না নাই? এমনি দেখবেন 12-11 মাস দেখবেন উলঙ্গ, রমজান আইলেই বাজারও দেখা যায় মহিলারা পর্দা করার আগে বাজারও পর্দা শুরু হয়, ঠিক কিনা? দোকানে দোকানে পর্দা, বোঝা যায় নতুন বউ গড়। আপনার ওই দিক দিয়ে মুখর দিলে দেখা যায় খাবার চলছে, বেটাকের মতো খাইতেছে যুবকেরা। আহা, কি জবাব দিবেন? ফরজ তরক করতেছেন মুসলমান। ইমানদার হইবেন কিভাবে? এই জন্য আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সবাইকে কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন। আচ্ছা, আজকের মাহফিল হইছে বা এই বছর প্রতি বছর হয়, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? মাহফিল ওই রকম সবসময় হোক আমরা চাই কি চাই না? এটা একক মাহফিল হুজুর করান আমি জানি, এলাকার মুর্দাগানের ইসারে সব উনার মুর্দাগানদের ইসারে সব উপলক্ষে, কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা আরজ করব। মিলাদের আগে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যদি ওই মাহফিলে
শরীক থাকতে চান তাহলে আজকে আমার কাছে বলতে পারেন, আপনাদেরকে নাম লেখানো হবে, আপনারাও শামিল থাকবেন। কারণ প্রত্যেকেরই মধ্যে গান আছে না নাই কবরে, তো আপনারাও তো শামিল থাকতে পারেন যে আমারও তো মা নাই, আমারও তো দাদা দাদি নাই। 500 1000 কইরা যদি আপনারা লেখান ইনশাল্লাহ, হুজুর লিখবেন ইনশাল্লাহ, আপনারা সময় মতো দিয়ে দিবেন। তারপরে ইনশাল্লাহ আমরা কিয়াম করে দোয়া করবো ইনশাল্লাহ। सैयदी या रसूल अल्लाह ओ गोया हबीब अल्लाह के जाओ रे मदीनार पोते গোলামদের নিয়ে যাও সাথে রওজায়ে আতহার দেখিতে প্রাণ ভরে সালাম বেজিতে ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब का सलावतुल्लाह दरदिया रसूल अल्लाह মায়ার নবীজি আমার কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব মুআলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم बेदार मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम भला वल उला बि कमालिही कशफ दुजा अल्लाह তুমি সারা কারো কাছে আমরা করি মুবারক তুমি বিনে কে বুঝিবে আমরা রিবে দ খালিয়াতে আসানিয়া আসিয়াছি সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভাই ও বন্ধু সবে মিলে পায়রা দিব মাটি কফাটো লাগায়া দিব জিন্দেগির লাগি আর রব্বুল আলামিন আমি গুনাহগার ডানে বামে আলেম উলামা নিয়া আল্লাহ আজকের মাহফিলে সমাপ্তি আলোচনা করিয়া তুমি মুনিবের দরবারে হাত উঠাইছি আল্লাহ আপনার জিন্দেগির तमाम গুনাহরে মাফ ফরমা আল্লাহ মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই
ওই জনম দুঃখিনী মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা নাই তারা বুঝতে পারে মা হারা বাবা হারাবে তা কেমন লাগে। আব্বা নাই রে আম্মা নাই রে যাদের সংসারে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ গুমগুমিয়া গাবের যত মুর্দেগান অন্ধকার কবর দেশে আছেন প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান ভালো আল্লাহ। আজকের মাহফিল আল্লাহ মুর্দেগান আর ইসলাম সোহাবের মাহফিল গো আল্লাহ। এই মাহফিলটার আমাদের সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। তোমার যে সমস্ত বান্দারা এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া, তোমার যে সমস্ত বান্দিরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের দান সদকা কবুল ফরমাও আল্লাহ। যারা আগামীতে দেওয়ার জন্য নিয়ত করেছেন ওয়াদা করেছেন প্রত্যেকের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দাও। বেশি অসুস্থ রব্বুল আলামিন জনাব মোহাম্মদ দরাজ মিয়া সাহেব অসুস্থ আছেন তোমার বান্দা আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দারে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ। বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়া পরিবর্তন করে দাও আল্লাহ। আরো যারা বেমারি আছেন প্রত্যেকরে তুমি শিফায়ে কামেলা আজলা নসিব ফরমাও আল্লাহ। শাবান মাস চলতেছে মাওলা আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দরাজ করে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ তোমার বাড়ি তোমার হাবিবের রওজায় যায় জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাইয়া আল্লাহ। দনে গরিব হইতে পারি আমরা মনে গরিবি না আমরা রে নীলয়া গজাইবা সোনার মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ। আখিরি ফরিয়াদ জানাই আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদেরকে গুনাহ নিয়ে আবার কইরো না গো আল্লাহ। ও মালিক জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করে ফেলছি মাওলা আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান ও রহিম নামের উসিলায় মাফ ফরমাও আল্লাহ। যিনি আমাকে দাওয়াত করেছেন আল্লাহ জনাব মোহাম্মদ মাওলানা আব্দুল বারী সাহেব বাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও আল্লাহ। আপনার ফ্যামিলি সহ সকলকে হায়াত তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। এই গ্রামের যত মানুষ দুনিয়াতে বেঁচে আছেন প্রত্যেককে নেক হায়াত এবং নেক রিজিক দান করে দাও আল্লাহ। যেই দিন আমাদের জন্য মালাকুল মউত আজরাইল পাঠাইবা ওই সময় দয়ার নবী মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবানে ইমানি কালেমা পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।